কার জীবনে কখন কোন দুর্ঘটনা চলে আসে কেউ বলতে পারে না। সেজন্য আমি সবসময় মনে করি একটি মেয়ের ঘরের কাজ জানার পাশাপাশি বাইরের কোনো কাজ জেনে রাখা ভালো। কারণ কখন কোনটা প্রয়োজন পড়ে কেউ বলতে পারে না। সো হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি একটু সিক, কারণ হচ্ছে আমি গতকাল একটু বাইরে গিয়েছিলাম। বৃষ্টিতে ভেজে কারণে আমার একটু জ্বর চলে আসে। তো যাই হোক, আমি হচ্ছে এখানে বের হয়ে যাই। বের হওয়ার পরে এখানে একটা রিক্সা পাই, সেই রিক্সায় করে আমি উঠে চলে যাই। মানে বাসা থেকে যখন বের হই তখন কোনো বৃষ্টি ছিল না, কিন্তু রিক্সায় ওঠার পর দেখলাম আকাশটা কেমন যেন মেঘলা করছে, মানে হয়তো বৃষ্টি আসবে এরকম ভাব। পরে কি করব ভাবছিলাম, ব্যাগ চলে যাব, এরকম ভাবতে না ভাবতেই বৃষ্টি চলে আসলো। আর তারপর যেটা হলো আমার সাথে, বৃষ্টির মধ্যে এমন একটা রিক্সায় আমি উঠেছি যে মামার কাগজ নেই। তো মামা আমাকে কি করলো, এই বৃষ্টির মধ্যে প্রত্যেক রিক্সাওয়ালার কিন্তু উচিত তাদের রিক্সার পিছনে একটি করে পলি রাখা, কিন্তু সে রাখেনি। সেজন্য সে আমাকে একটি কলাপাতা ধরিয়ে দিল এবং বলল, তুমি এটা নিয়ে ধরো, বৃষ্টি তোমার শরীরে লাগবে না, আমি আসছি। বলে সে চলে গেল, কিন্তু আমাকে এই মাঝখানে একা রেখে গেল। ভাই বিশ্বাস করো, আমি এত পরিমাণে ভয় পাচ্ছিলাম যে হয়তো কোনো একটা বজ্রপাত আমার মাথার উপরেই পড়বে। তো যাই হোক, বৃষ্টিতে ভিজে টিজে দেন হচ্ছে আমি চলে আসি সে আমার জায়গায়। এখানে হচ্ছে আমি এসে একটু কম্পিউটারে কাজ করছিলাম। এটা মূলত হচ্ছে আমি অনেক আগে কম্পিউটার কোর্স করি, বাট হয় কি প্র্যাকটিস না করলে সেগুলো ভুলে যেতে হয়। দ্যাটস ওয়াই আমার এটা আবার একটু প্র্যাকটিস করা আর কি। তো এখানে এসে আমি সেটাই করছিলাম। তো এখন আমি বলি, একটি মেয়ে কিন্তু সবসময় সংসারে কাজ করে না, রান্নাবান্নার পরেও কিন্তু তার হাতে কিছু সময় থাকে। এবং আমি মনে করি একটি মেয়ে যদি চায়, সে নিজে থেকে অনেক কিছুই করতে পারে ঘরে বসে। এই ধরুন ফ্রিল্যান্সিং, এই সমস্ত কাজ করার জন্য কিন্তু মেয়েদের বাইরে যেতে হয় না, সেটার জন্য কিন্তু এখন ঘরে বসেই করা যায় কম্পিউটারের মাধ্যমে। তো আমি এখানে তাই একটু শিখে নিচ্ছিলাম, কারণ কখন কি প্রয়োজন পড়ে কেউই বলতে পারে না। আর সমস্যা কি, আমি যদি আমার সময় বেঁচে যাওয়ার পর যদি এক্সট্রা কিছু একটা করি আমার সংসার সামলানোর পরে, তাহলে তো কোনো সমস্যা নেই, তাই না? আর আমি মনে করি প্রত্যেকটা মেয়ের নিজস্ব কোনো একটা করে পরিচয় হোক, যেখানে কারো কোনো অধিকার থাকবে না। না থাকবে কোনো স্বামীর অধিকার, না থাকবে কোনো বাবার অধিকার, যেটা দিয়ে মেয়েরা শুধু নিজেদের মতন চলতে পারবে, কারো কাছে হাত পাততে হবে না। তো এটা আবার অনেকে অন্যভাবে নিতে পারে, আমি বলছি না সেটা কোনো খারাপ পথে, হালাল পথেও অনেকভাবে ইনকাম করা যায়। নিজে সৎ থেকে নিয়ত ভালো রেখে অনেক কিছুই করা যায়। তো যাই হোক, আমি হচ্ছে মানে ওখানে মানে ঘন্টা ২ থাকি। দেন হচ্ছে মানে প্রথম তো একটু খারাপ লাগছিল। তো সব কিছু শেষ করে এখানে আমার একটা ফ্রেন্ড ছিল, ওর সাথে আমি কিছুক্ষণ আড্ডা দিচ্ছিলাম। আড্ডা দিয়ে তারপর হচ্ছে আমি বাসায় চলে আসি। আর বাসায় আসার পর ভাই আমার জ্বর চলে আসে। সো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।